আসসালামু আলাইকুম এসডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি, আপনাদের এসডি ফ্যামিলি। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো দেখতে দেখতে অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিয়ে দিবেন। এখনো দেওয়ার দরকার নেই, কারণ একটু পরে দেন, আগে পুরো ভিডিওটা দেখেন। আর আজকে ভিডিওটা শুধুমাত্রই রান্না, কোনো ধরনের আম, নাই, মানে সরি, মানে ব্লগ নাই, যেটাকে বলে কুকিং ভিডিও। তো কোনোটা রেসিপি ঠিক মতো হয়তো দেখাতে পারছি, কোনোটা হয়তো পারি নাই। এটা কারণ হচ্ছে মানে একটু অমনোযোগী ছিলাম, তারপরে একটু তাড়াহুড়ো ছিল, ব্যস্ত ছিলাম। তো সবকিছু মিলিয়ে আসলে এই তো ছোটখাটো মানে 2 দিনের কি কি রান্না বান্না হলো এখানে, তো সেটা আপনার সাথে একটু শেয়ার করব। তো শুরুতে কিন্তু পোমা মাছটা রান্না করে নিয়েছিলাম, ভুনা করে নিয়েছি। তা এখন একটু পুডিং বানাবো। পুডিংয়ের জন্য আমি এখানে এই যে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনার কিভাবে তৈরি করেন আমাকে জানাতে পারেন। আমি কিন্তু এই যে চিনির কোটটা একটু বেশি দেই, এতে করে পুডিংটা খুব ভালো করে আটকে ধরে, যেটা ডিম আর দুধের এটা থাকে, মিশ্রণটা থাকে। তো আমি এখন এটাকে যে উপরে যে ফেনা ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে নিলাম, এটা আস্তে আস্তে আরো নিচে বসে যাবে, এই ফেনাগুলো থাকবে না। আর অন্য পাশ থেকে কিন্তু আমি দুধ, তারপর ডিম, আমি 5টা ডিমের পুডিং করছি। আর যে ফার্মের মুরগির ডিম তো আসলে ছোট, এখন তো অতটা বড় থাকে না কুসুমগুলো। তো 5টা ডিম যদি আগের দিনে হতো সেটা অনেক বেশি হতো পুডিং, কিন্তু ডিমগুলো ছোট ছিল বিধায় আসলে খুব অল্প হয়েছে। এই তো আমার এদিক থেকে এটা একটু একটু হয়ে গেছে শক্ত, এটা কিন্তু শক্ত হতে দিতে হবে। তারপর আমি এটা মানে বসিয়ে দেবো প্রেসার কুকারে। মিনিমাম 12 মিনিট লাগবে, 12 মিনিটও পুরো লাগে না, 10 মিনিটই হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসলে এই 2-3 দিনে অনেক কিছু রান্না হয়েছে। আমি যেহেতু লাস্ট ভিডিওটা দিছিলাম মনে হয় সম্ভবত 2 দিন আগে, তো এর মাঝখান থেকে এই যে যা যা রান্না করলাম সারাদিনে সবকিছু আপনার সাথে একটু একটু করে শেয়ার করছি। এখানে লাউ শাক রান্না করছিলাম, আর এই যে পুডিং আমার হয়ে গেছে। পুডিংটা এই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে, মাশাআল্লাহ খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমি কিন্তু গরুর মাংস ভুনা করে ফেলছি, গরুর মাংস রান্না করছি। তো আমি এরপরে দেখাবো যে এরপর আমি নেক্সট কি রান্না করছি, সেগুলো আপনার সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন আমাকে বলবেন আপনারা আছে কে কে দিয়ে ভাত খেয়েছেন, আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর সব জায়গার আপনাদের বাসার কি অবস্থা, আপনারা আহ সবাই সুস্থ আছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে নেক্সট মর্নিং, মানে পরের দিন সকালবেলা। এখানে গরুর যে পায়া, কুরবানির পায়া, কুরবানির বুড়ি, এগুলো আমরা খাই নাই, তো সেটা আজকে রান্না করা হবে এখানে। তো গরুর পায়াটা রান্না করব, সাথে কিন্তু চালের রুটি মানে চালের যে আটা থাকে সেটা দিয়ে রুটি হবে। তো আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এটা সাধারণত মানে তো শক্ত থাকে। তো আমার প্রেসার কুকারটা হয়েছে কি, আমি যখন বসাই দিছি তখনই আমার প্রেসার কুকারে যে রবারটা থাকে উপরে ঢাকনা, সেটা ঢিলা হয়ে গেছে। তারপর তো পাতিলি রান্না করতে হয়েছে। তো বুঝলেন যে পায়া সকালে খাবো ঠিক ওই মুহূর্তেই প্রেসার কুকার নাই, তো আমার জাল দিতে কত সময় লাগছে। তো ওই যে প্রেসার কুকার বসায় দেওয়ার পরও কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে এটার মানে এটা ঢিলা। তারপর তো পাতিলে বসায় দিয়ে আসছি, আর আমি দিক থেকে মানে চালের যে গুঁড়িটা থাকে সেটা সেদ্ধ করে আমি মানে রুমে নিয়ে আসছি। খাটে বসে আমি একটা আলগা একটা চাদর লেছে তারপরে আমি রুটিগুলো বেলতেছি। আর আমি এখানে সম্ভবত 38টা না 40টা রুটি আমি একা বেলছি, একাই ভাজছি। তো বুঝতে পারছেন যে আমার কি অবস্থা হয়েছিল। একে তো একটু হেলদি মানুষ, তার মধ্যে সিজারে যেহেতু আমার ব্যাক পেইন আছে, অলওয়েজ থাকে, মানে সপ্তাহে 2-3 দিন ব্যাক পেইন থাকি, এটা মনে হয় যেন একটা নিয়ম, আমার রেগুলার একটা পেইন হয়ে গেছে। তারপর তো গরম ছিলই, অনেক বেশি ঘামের একটা বিষয় থাকে। তো তারপরও সবাই খেয়ে মজা পাইছে। এখানে আমার শ্বশুর শাশুড়ি আসছিল, আমার মানে ভাগ্না ভাগ্নি যারা আছে,
সবাই আসছিল, তারা মোটামুটি খাইছে। তো তারা তো কেউ ভিডিওর সামনে আসবে না বিধায় আমি দেখাতে পারি নাই। তো এই দিক থেকে আমার এই যে পায়াটা কিন্তু এখন অলমোস্ট হয়েই গেছে, প্রায় 2.5-3 ঘন্টা লাগছিল। আমি একেবারে হাই টু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটা রান্না করছি। আর এখন আমি এর ভিতরে যে চালের গুঁড়ি যেটা গুলিটা দিব, এতে করে থিকনেসটা খুব সুন্দর আসে। আমার সবকিছুই মশলা দেওয়া হয়েই গেছে, সব রান্নায় শেষ। আমি ঠিক উঠানোর 10-15 মিনিট আগে আমি ওটা দিয়ে নিছি। এরপরে যে মানে আমি আমি নিজে খেলাম, তারপরে মানে সবকিছু রুটি মানে রুটি পিঠা বা সব পায়া আমি ভালো করে সুন্দর করে পরিবেশন করে আপনাদের দেখাবো, সেটা আর আমার একেবারেই মাথায় ছিল না, একেবারেই আমি ভুলে গেছি। হাদিকা হামিম যখন একটু খেতে বসছে, মানে তখন আমি হঠাৎ করে মনে পড়লো, আল্লাহ, আমি তো শুট করি নাই। তো দেখেন এই অবস্থা। তো তখন আমি ওদের বাটি থেকে একটু করে মানে ক্যাপচার করলাম। হামিমকে জিজ্ঞেস করলাম যে, মা তোমার কেমন লাগছে? বললো যে, আম্মু সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, লাইক দিয়ে দিচ্ছে আমাকে। এই হচ্ছে আমার মানে নিহারি। এটাকে নিহারি বলে না, আসলে গরুর পায়া আমরা বলি। আমাদের বরিশাল তো গরুর পায়াই বলে, নিহারি হচ্ছে আরেকটা। আর এই যে দুপুরবেলা, ওটা তো সকাল গেল, সকালে রুটি আর ওইটা খেলাম, গরুর পায়া। এরপর দুপুরবেলা রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো এটা এগুলোকে কি বলে, শলা চিংড়ি, তারপরে আরো কি কি যেন বলে এগুলো। তো এই চিংড়ি মাছ এই ধনেপাতা দিয়ে তারপরে এই যে ভুনা করছি। আর রান্না করবো হচ্ছে গরুর ভুঁড়ি। তো গরুর ভুঁড়িটা সেটাও খাওয়া হয় না, শুধুমাত্র গরু মাংস আর গরু কলিজাই খাই আমি করছি, খাইছি। কারণ কুরবানির সময় পরে কিন্তু ভুঁড়ি পা এগুলো কিছুই খাওয়া হয় নাই। তো এই যে গরুর ভুঁড়িটাও আমি রান্না করে নিলাম একেবারে। আমি রেসিপিটা বলে দিচ্ছি, কারণ আমি দেখাতে পারি নাই। তো এটার রেসিপিটা হচ্ছে কি, আমি প্রথমে তেলে অনেকক্ষণ ভাজছি, আমি কোনো আলু দেই নাই। তো বড়িটা অনেকক্ষণ ভাজার পরে আমি মানে অনেক পরে পরে আমি প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা পর পর আমি একটু একটু করে মশলা অ্যাড করছি এটার সাথে। ওই অবস্থায় ভাজতেছিলাম। তো এই ক্ষেত্রে আমি বলবো যে, যদি ননস্টিকের কড়াই হয়ে থাকে বা একেবারে তেল তেলে যে দস্তার কড়াই, সেগুলোতে আপনারা ভাজতে যাবেন, তা না হলে কিন্তু এটা লেগে যাবে। দেখেন আমার এটা কতটা মানে ঝাল ঝাল ভুনা হয়েছে, একেবারে পারফেক্ট দোকানের মতো। তারপর ছিল এই যে লাস্ট বিকালের নাস্তা। দেখেন আজকে শুধু খাওয়া আর খাওয়া, মানে আজকে পুরো ভিডিওটাই খাওয়া। এটা তো আর একদিনে খাই না, এটা 2 দিনের ভিডিও যেহেতু। তাল দিয়ে, গুড় দিয়ে, নারকেল, একটু কালো জিরে দিয়ে আমি বড়া পিঠা তৈরি করব। এটা খেতে অসাধারণ হয়েছিল। সবই যদি অসাধারণ হয়, এখন বলতে পারেন যে আপু সবই অসাধারণ, তাহলে খারাপ হলে কি? তো আমি বলবো আমার নিজের রান্না, আমি যদি এতগুলো রান্না দেখাইলাম মার্কস দেই, আমি 10-এ দিব 9। ঠিক আছে, বাকিটা হচ্ছে অন্য কিছু। তো যাই হোক, এই যে এখন আমি এটা তেলে এখন ভেজে নেব। এটা দেখতো মাশাআল্লাহ মনে হচ্ছিল যেন আমি রস বড়া করছি, মানে সরি কি বলো এটাকে, কালো জাম। আমাদের কালো জাম মিষ্টি আছে না, ঠিক সেরকম। আমার এই যে পিঠাগুলো হয়ে গেছে, তালের পিঠা। আর গুড় গুড় দিয়ে করছি, চিনি না। একটু সামান্য কালো জিরা দিছি, কালো জিরা দিলে একটু স্মেল আসে। আর নারকেল দিছি, লবণ একটু দিতে হবে টেস্টের জন্য। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করব, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি সুস্থ থাকি, নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।